হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের LCC 2 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের রজনী উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের SAQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষায় রজনী উপন্যাস থেকে প্রায় 5টা প্রশ্ন কিন্তু দেয়া থাকে এবং আজকে ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, এই 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করে আসতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন, রজনী উপন্যাসের লেখক, এটা তোমরা প্রত্যেকে জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রজনী উপন্যাসে রজনী চরিত্রটি কোন বিদেশি গল্প অবলম্বনে রচিত? দেখো, এখানে আছে 1834 সালে লর্ড লিটন দ্য লাস্ট ডেজ অফ ফ্যামিলি নামে একটি উপন্যাস রচনা করেন, যেখানে অন্যান্য অনেক চরিত্রের মধ্যে একটি চরিত্র ছিল অন্ধ ফুলওয়ালির। দেখো, ফুলওয়ালি নিদিয়ার চরিত্র, মনে রাখবে নিদিয়ার চরিত্র। বঙ্কিমচন্দ্র রজনীর চিত্রাঙ্কনে এই নিদিয়ার চরিত্র দ্বারা অনেক অংশে অনুপ্রাণিত হয়েছিলেন। পরের প্রশ্ন কি আছে? দেখো, পরের প্রশ্ন আছে, বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাস কত সালে কোথায় প্রকাশিত হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আর বই আকারে হয়েছিল 1877। এটা 75 আর এটা হচ্ছে কত? 77। সাহিত্যের আত্মকথন রীতির প্রচলন প্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয়? দেখো অ্যান্সারটা, উইলকিন্স কৃত ওমেন ইন হোয়াইট নামক গ্রন্থে এটা ব্যবহৃত হয়। রজনী কে ছিলেন? রজনী ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত রজনী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, একজন জন্মান্ধ রমণী। তারপরে রজনীর পিতার নাম হচ্ছে হরেকৃষ্ণ দাস। তারপরে দেখো পরের প্রশ্ন, কলকাতায় রজনী কোথায় থাকতেন? দেখো, মির্জাপুরে একখানি সামান্য খাফরেলের ঘরে বাস করতেন। তা বলছে, তাই বলি কি আমার সুখ নাই, উক্তিটি কার? সে কিসের সুখের কথা বলেছেন? উক্তিটি বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের প্রধান চরিত্র রজনীর। সে জন্মান্ধ বলে চোখে দেখতে পায় না, কোনো রূপ দর্শনে বঞ্চিত, কিন্তু রজনী শব্দ শুনিয়াই সুখী। তারপরে কি বলা হচ্ছে? দেখো পরের প্রশ্ন আছে, আমি মালাই গাঁথিতাম। কে মালা গাঁথত? বঙ্কিমচন্দ্রের লেখা রজনী উপন্যাসের নাম চরিত্র রজনী মালা গাঁথার কথা বলা হয়েছে। আমার স্বামীর চেয়ে বড় কে? কার স্বামীর কথা বলা হয়েছে, আর স্বামীটি বা কে? দেখো, বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসে রজনীর এই কথাটি বলেছে, এখানে সে মনে করে মনুমেন্টকে বিবাহ করে তাকেই স্বামী হিসাবে কল্পনা করেছে। তারপর দেখো, কাঁদিস না তুই আমার বর, আলোচ্য অংশটি কোন উপন্যাসের অংশ? এখানে বর বলতে কাকে বোঝানো হয়েছে? আলোচ্য অংশটি বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের অংশ। এখানে প্রতিবেশী কালীচরণ বসুর 4 বৎসরের শিশুপুত্র রামচরণকে রজনী তার বর বলে উল্লেখ করেছেন। তারপরে দেখো পরের প্রশ্ন, হাগা বলে কি কলেগা, কে কাকে এই কথাটি বলেছেন? বলছে বলে বলতে কি বোঝানো হয়েছে? কালীচরণ বসুর শিশুপুত্র বামাচরণ রজনীকে এই কথা বলেছে। এখানে বলে বলতে বল এর কথা বোঝানো হয়েছে। আমার এই 2 বিবাহ, বলছে কার 2 বিবাহ? সে কাদেরকে বিবাহ করেছে? এই বিবাহ রজনীর। সে একবার মনে মনে মনুমেন্টকে বিবাহ করেছে এবং আরেকবার শিশু বামাচরণের আবদার মেটাতে তাকে বর হিসাবে স্বীকার করেছেন। তারপর দেখো, বড় বাড়ির ফুল যোগান কি আছে? দেখো, বড়দায়, ফুল যোগান বড়দায়। আলোচ্য উক্তিটির বক্তাকে? বড় বাড়ি বলতে কি বোঝানো হয়েছে? উক্তিটির বক্তা রজনী। বড় বাড়ি বলতে বড়লোক রাম সদয় মিত্রের বাড়ির কথা বলা হয়েছে। লবঙ্গ লতাকে আদর করে তার স্বামী কি বলে ডাকত? লালিত
লালিত লবঙ্গলতা পরিশীলন, লালিত বলতো, তারপর লবঙ্গলতা পরিশীলন, কোমল, তারপরে মলয় সমীরে বলে ডাকতো, এইসব বলে সে ডাকতো। তারপরে কি আছে দেখো, তোমার হাতে কিসের লাঠি, উক্তিটি কার, কার হাতে কিসের লাঠি ছিল, উক্তিটি রজনীর। হীরালালের হাতে, হীরালালের হাতে তালের লাঠি ছিল, তালের, তালের লাঠি ছিল। তারপরে কি বলা হচ্ছে পরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে আমার বিবাহ, বলছে আমার বিবাহ দিও না, আমি আইবুড়ো থাকিব, কার বিবাহের কথা বলা হয়েছে, সে কি সত্যিই আইবুড়ো ছিল, বঙ্কিমচন্দ্র রজনী উপন্যাসে রজনীর বিবাহর কথা বলা হয়েছে, সে আইবুড়ো ছিল না, তার সাথে সতীশচন্দ্রর বিবাহ হয়েছিল। ভালো করে দেখো, বলছে রজনী উপন্যাসে রজনীর বিবাহের কথা বলা হয়েছে, সে আইবুড়ো ছিল না, তার সাথে সতীশচন্দ্রের বিবাহ হয়েছিল। রজনীর সাথে তাহলে কার বিবাহ হয়েছিল, সতীশচন্দ্রের বিবাহ হয়েছিল, এগুলোই বোঝার আছে। খুন হইয়াছে, খুন হইয়াছে বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল, কোন গল্প বা উপন্যাসের অংশ, কে খুন হইয়াছে, আলোচ্য উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রজনী উপন্যাসের অংশ। এখানে রজনী বলছে রজনীর ছুঁড়ে দেওয়া লাঠির আঘাতে হীরালাল আহত হয়েছিল, খুন হয়নি। তারপর দেখো, এই জীবন, এই জীবন রাখিয়া কি হইবে, মরিব, কে মরিতে চায়, সে কি সত্যিই মারা গিয়েছিল, রজনী মরিতে চায়, সে গঙ্গায় ডুবে মারার জন্য জলে ডুবে বেহুশ হয়ে গেলে দেখো গহনার লোভে নৌকার লোকজন তাকে ধরে নৌকায় তুলে বাঁচিয়েছিল। তারপর অমরনাথ, অমরনাথের নিবাস বা বাড়ি কোথায় ছিল, অমরনাথের বাড়ি ছিল শান্তিপুর। লবঙ্গলতার বাপের বাড়ি কোথায় ছিল, লবঙ্গলতার বাপের বাড়ি ছিল কালিকাপুর গ্রামে, মোস্ট ইম্পর্টেন্ট, কালিকাপুর গ্রামে লবঙ্গলতার বাপের বাড়ি। অমরনাথ রজনীর জন্মবৃত্তান্ত কার কাছে শুনতে পান, দেখো কাশী ধামের গোবিন্দচন্দ্র নামে এক সচরিত্র সম্ভ্রান্ত ব্যক্তির কাছে। রজনীর ছোটবেলায় তাকে কে গয়না দিয়েছিল, রজনীর ছোটবেলায় তার অন্নপ্রাশনে কাকা মোহন দাস রজনীকে গহনা উপহার দিয়েছিল। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে স্বপ্ন দেখিলাম বটে, স্বপ্ন দেখিলাম বটে, তারপর কি বলা হচ্ছে দেখো, কলকল, কলকল গঙ্গ প্রবাহ মধ্যে সৈকত ভূমি, তাহার পান্থভাগে অর্ধ জলমগ্ন কে, কে স্বপ্ন দেখল, দেখো শচীন্দ্র সন্ন্যাসীর দেওয়া তুকতাকের প্রভাবে ঘুমিয়ে পড়া কানা ফুলওয়ালি রজনীকে স্বপ্ন দেখল। তারপরে সে বলছে সে স্বপ্নে কি দেখলো, দেখো বলছে সে স্বপ্নে কি দেখলো, এখানে কে স্বপ্ন দেখলো সেটা বলা হচ্ছে কানা ফুলওয়ালি রজনীকে স্বপ্নে দেখলো, কাকে দেখলো, রজনীকে দেখলো, ঠিক আছে, কি দেখলো, ওই রজনীকে দেখতে পেল। রজনী, রজনী কি বলা হচ্ছে দেখো, কায়েতের কুলে তুমিই ধন্য, কে একথা বলল, সে কেন একথা বলল, রজনী উপন্যাসে লবঙ্গলতা রজনীকে একথা বলল, উত্তর আধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, সম্পত্তি রজনীর লেখাপড়া করে লবঙ্গলতার পরিবার অর্থাৎ রামসদয় মিত্রকে দিয়ে দিতে চাইছে, সেই কারণে লবঙ্গলতা একথা বলল। তুমি কুপাত্র, আমি সুপাত্র, জোটাইয়া দিব, কাকে বলছে, কাকে কে কুপাত্র বলে গালি দিল, আর সুপাত্রটি কে, কুপাত্র বলে লবঙ্গলতা অমরনাথকে কুপাত্র বলেছিল, এখানে সুপাত্র বলতে রামসদয় মিত্রের পুত্র শচীনদের কথা বলা হয়েছে। ছোটবাবু টাকা দিয়ে হরনাথ বসুকে রাজি করিয়াছে, ছোটবাবুকে, ছোটবাবু হচ্ছে রামসদয় মিত্রের পুত্র শচীনদের কথা বলা হয়েছে। বলছে হরনাথ বসুকে কি বিষয়ে রাজি করানো হয়েছিল, সে হরনাথ বসুকে টাকা দিয়ে তার ছেলে গোপালকে অন্ধ রজনীকে বিবাহ করার জন্য রাজি করিয়াছিল। তারপর দেখো মনে মনে, মনে মনে তাহাকে শতবার পোড়ার মুখী বলিয়া গালি দিলাম, কে কাকে গালি দিল, বঙ্কিমচন্দ্রের রচিত রজনী উপন্যাসে রজনী লবঙ্গলতাকে পোড়ামুখী বলে মনে মনে গালি দিয়েছিল। তারপর দেখো অমল, বের বলছে বের বলিতেছি, বের বলিতেছি, নইলে
খেওড়া মারিয়া বিদায় করিব। কে কাকে বিদায় করিবে? লবঙ্গলতা রজনীর বিয়ের আপত্তি দেখে তাকে বলছে, রজনীর বিয়ের আপত্তি দেখে তাকে খেওড়া মেরে বিদায় করার কথা বলেছে। তারপর দেখো, এত বড় পণ্ডিত জামাই হাতছাড়া হবে ভাবিয়া শেষে একটু দুঃখিত হলাম। পণ্ডিত জামাইকে? পণ্ডিত জামাই হলেন গোপালের স্ত্রীর চাঁপার ভাই হীরালাল। হীরালাল হচ্ছে পণ্ডিত জামাই। তারপর দেখো, ইহজন্মে অন্ধ ফুলওয়ালির আর কেউ স্বামী হইবে না। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রজনীর। ঠিক আছে, রজনীর। আর তার স্বামী কেন বলছে, তার স্বামী কে হয়েছিল? বলছে স্বামী হইবে না। উক্তিটি রজনী উপন্যাসের নায়িকা রজনীর। আর কাহিনীর শেষে তার স্বামী হয়েছিল শচীন্দ্র। শচীন্দ্র তার স্বামী হয়েছিল। বলছে এইভাবে কি বলা হচ্ছে দেখো। তারপরে, হাট হইতে আমার দোকানপাট উঠাইতে হইল। কে বলছে, কে ভবের হাট হইতে দোকানপাট উঠাইল? রজনী উপন্যাসে অমরনাথ। রজনীকে শচীন্দ্র হাতে পাত্রস্থ করে দেখো হাট হইতে দোকানপাট উঠাইল। তোমাকে স্নেহ করিলে আমি ধর্মে পতিত হইব। কে কাকে স্নেহ করার কথা বলেছে? রজনী উপন্যাসে লবঙ্গলতা অমরনাথকে স্নেহ করার কথা বলেছেন। রজনীর ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে দেখো অমর প্রসাদ। রজনীর ছেলের নাম কি ছিল? রজনীর ছেলের নাম ছিল অমর প্রসাদ। এই ছিল তোমাদের আজকে প্রশ্ন উত্তর। এগুলো ভালো করে করো, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে।